কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের কাঙ্কুনিপাড়া গ্রামের কৃষক মোস্তফা জামান 2011 সালে ঢাকা থেকে দেশি জাতের বীজ সংগ্রহ করে শখের বশেই শুরু করেন ড্রাগন চাষ। ফলন ভালো হওয়ায় 2018 সালে এক আত্মীয়ের পরামর্শে বাড়ির পাশে 1 একর জমিতে 400 গাছ নিয়ে বাণিজ্যিকভাবে শুরু করেন ড্রাগন চাষ। বর্তমানে শৌখিন এই চাষের গাছের থোকায় থোকায় ঝুলছে অন্তত 50 প্রজাতির ড্রাগন ফল। আমি মূলত 2011 সালে বাংলাদেশে যখন ড্রাগন আসছিল তখন শৌখিন হিসাবে আমি ঢাকা থেকে আমার এই যে সংগ্রহ করছিলাম 5টা চারা খামার বাড়ি থেকে। তো ওইখান থেকে শখ করে আমি লাগানো শুরু করছি ছাদে। 2017 সালে আমি বাণিজ্যিকভাবে শুরু করছি। তো এখন আরও বেশি একটু করতেছি, যেমন আমাদের সহযোগিতা করছে কলাপাড়া কৃষি অফিস, যত রকম সহযোগিতা তারা আমাকে করছে আর কি, পরামর্শ দিচ্ছে, চারা দিচ্ছে নতুন নতুন। শুধু মোস্তফা জামানই নয়, তার দেখা দেখি ইতোমধ্যে উপজেলার ধানখালী ও লালুয়া ইউনিয়নের 4 জন কৃষক বাণিজ্যিকভাবে ড্রাগন চাষের সফলতা পেয়েছেন। আবার নতুন করে অনেক যুবক ড্রাগন চাষে আগ্রহ দেখিয়েছেন। এই বাগানে মনে করেন আমি দেখাশোনা করি, এরপর গোবরের সার দিয়ে এই গাছটারে করি, তরতাজা করি, করার পর খুবই ভালো লাগছে। ভালো লাগার পর এরপরে এই ড্রাগন পর এই সময় আমরা আবার করি, ফুল ছোয়াইলেই ড্রাগনটা ঠিকভাবে হয় আর কি। এরপর আবার আমরা এই দেখে আমি খুব শখ লাগছে, আমিও নিয়ে আবার লাগাইছি, আমারও হয়েছে। আমার তো বেশি জায়গা নাই, হলে তো আমিও বড় বাগান করতাম আর কি। যে এই বাইরে এই বাগানটা প্রায় আমরা এখানে আসার পরে আমরা দেখছি যে না, খুব ভালো, আমার কাছে খুব ভালো লাগতেছে। ছেলে মেয়েদেরকে নিয়েও আসি, ফ্যামিলিগতভাবে সবাইকে নিয়ে ঘুরে দেখে যাই। তারপরে আমরাও আস্তে আস্তে বাগান করার করতে আসি, প্রোগ্রাম নিতে আসি, কিছু কিছু চারা নিয়ে আমরা রোপণ করতে আসি, ওখান থেকে আস্তে আস্তে শিখতে আসি। এই বাগানে আসছি চারা নিতে, 100 জাতের এই বাগানে ফল ধরে এবং ইনকাম বেশি, খরচ কম। আমি আসছি বাগানে চারা নিতে। ড্রাগন একটি লাভজনক ফল। আগ্রহী ড্রাগন চাষীদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। 5 শতক জমিতে আমরা 2020 সালে একটি প্রদর্শনী দিয়েছিলাম। এই প্রদর্শনীর আওতায় আমরা বিভিন্ন জাতের ড্রাগনের চারা, রাসায়নিক সার ও জৈব সার এবং আমরা জৈব সার দিয়েছিলাম, পাশাপাশি বিভিন্ন ধরনের কারিগরি পরামর্শ দিয়েছি। পরবর্তীতে কৃষক লাভবান হয়ে সেটাকে 30% জমিতে উন্নীত করেছে। গত বছর তিনি এই বাগান থেকে 2 লক্ষ টাকার ড্রাগন বিক্রি করছেন এবং আশা করছেন এবছর প্রায় 2.5 লক্ষ টাকার ড্রাগন ফল বিক্রি করবেন। এছাড়া তিনি পাশাপাশি একটি মিশ্র বাগান করছেন, যেখানে বিভিন্ন ধরনের আম, লেবু এবং পেয়ারার চারা সহ একটি মিশ্র ফল বাগান তিনি বর্তমানে পরিচর্যা করছেন। পাশাপাশি ড্রাগন ফলে যেহেতু প্রচুর পরিমাণে জৈব সারের চাহিদা, তিনি একটি ভার্মি কম্পোস্ট প্রদর্শনীর জন্য আমাদের কাছে এসেছিলেন এবং এসএসবি প্রকল্পের আওতায় তাকে একটি ভার্মি কম্পোস্ট প্রদর্শনীও দেওয়া হয়েছিল। সেই প্রদর্শনীতে তিনি বর্তমানে কেঁচো সার উৎপাদন করে কেঁচো সার নিজের বাগানে ব্যবহারের পাশাপাশি আশপাশের কৃষকের কাছে বিক্রি করছেন। উৎপাদন খরচের তুলনায় ড্রাগন চাষে দ্বিগুণ লাভ। লাল, সাদা, হলুদ এবং গোলাপি রঙের পুষ্টিগুণ সমৃদ্ধ সুস্বাদু এ ফল বাগানে বসে 400 টাকা কেজি দরে বিক্রি করা যায়। তাই ড্রাগন বাগানের ব্যাপক সম্প্রসারণ ঘটার সম্ভাবনা রয়েছে, এমনটাই মত সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, সারা বাংলা।